হিন্দি পরে নিচ্ছি, এই ক্লাসের পরে। ও একটু প্রবলেম হচ্ছে, ওটা অ্যাপ থেকে করাবো ভাবছিলাম তো পরশুদিন। হ্যাঁ, আহ, আজ আমরা 2025-এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? প্রায় 80টার মতো কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেন ধরে বিস্তারিত আলোচনা করব। এই আপকামিং পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কমন আসবে। তো ধৈর্য ধরে ক্লাসটা করো। আর এই ক্লাসের রেকর্ডিং, এডিট করা রেকর্ডিং যে ভিডিও, সেটা আমাদের অ্যাপে পাওয়া যাবে এবং এর পিডিএফও আমাদের অ্যাপে দিয়ে দেব। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? ভারতের প্রথম, আচ্ছা, ভারতের প্রথম কোন জেলায় সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করে? আচ্ছা, এইটা স্লাইড শোতে দেখালে কি হচ্ছে, এই যে যে না, কোশ্চেন গুলো কেটে যাচ্ছে, এই জন্য আমি এটা দেখাতে পাচ্ছি না। এই দেখো, তাহলে কোশ্চেন গুলো থাকছে না, অ্যান্সার গুলো থাকছে না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, দেখো। এইটা কি আসছে? এই পুরোটা কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? আহ, আচ্ছা, এক কাজ করি, আমি এক্ষুনি ওটা প্রবলেমটা সলভ করে দিচ্ছি, এইভাবে করছি। হুম। এবার দেখো, আর ক্লাসটা আর অসুবিধা হবে না, উপরের লেখাটা কেটে গেছে আর নিচের লেখাটাতে এই উপরের লেখাটা আর থাকবে না। তো প্রথম প্রশ্ন কি আছে? ভারতের প্রথম কোন জেলায় সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করে? অর্থাৎ ভারতের এমন একটা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের পুরো হচ্ছে জেলা জুড়ে হচ্ছে কোনো অন্য কোনো ইলেকট্রিসিটির সাপ্লাইয়ের প্রয়োজন হবে না, পুরোপুরি সৌরশক্তি পরিচালিত, এইরকম একটা জেলা হচ্ছে দিউ। ঠিক আছে? দিউটা কি? দমন অ্যান্ড দিউ, তোমরা জানো, এটা বর্তমানে একটা দমন অ্যান্ড দিউ এবং, হ্যাঁ, অ্যাকচুয়ালি দমন অ্যান্ড দিউ, নগর অ্যান্ড দাদরা হাভেলি, এ দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। এ দুটোকে একত্রিত করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে? অর্থাৎ বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটা? 8টা। বুঝতে পেরেছো? তো সেই দিউয়ে হচ্ছে পুরোপুরি সৌরচালিত বিদ্যুতের দ্বারা পুরো মানে কভার করা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, এবার আসছে, দেখো। এবার আসবে, অসুবিধা নেই। কোন মহিলা টেনিস তারকা 2025 প্রিন্সেস অফ আন্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেরেনা উইলিয়ামস। অর্থাৎ জুন মাসের যে টোটাল যে কোশ্চেন গুলো, এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। এছাড়া আমারটা আগেও দেখতে হবে, তারপরে তুমি যদি অন্য জায়গায় দেখো, দেখো। তাহলে সেরেনা উইলিয়ামস সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন। ইনি হচ্ছেন আমেরিকান প্রাক্তন টেনিস খেলোয়াড়, 73টি ক্যারিয়ার সিঙ্গেলস টাইটেল সহ। কি? ও, ওটা কিছু না, ঠিক আছে। ওটা ওই এমনি হালকা টাচ ফাচ লাগলে হয়ে যায়। এবং 23টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। ইনার পুরস্কারের মূল্য, এটা কখনো পরীক্ষায় আসবে না, 50,000 ইউরো। ঠিক আছে?
ইউরোপিয়ান কারেন্সি ইউরো। ইউরো হচ্ছে সমস্ত ইউরোপিয়ান যে দেশগুলো আছে সব দেশেই চলে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2025 সালের জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেলস পুরস্কারে কতজনকে কতজন নার্সকে সম্মানিত করেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে 15 জন নার্সকে। এই সমস্ত কোশ্চেন গুলো আমার মুখস্থ হয়ে গেছে, আর তোমাদের দু একবার পড়লে অবশ্যই মুখস্থ হয়ে যাবে এবং এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। এই পুরস্কার নার্সিং এ অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার 2015 সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তাহলে এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কারটা কোন মন্ত্রক দেয়? স্বাস্থ্য অ্যান্ড পরিবার কল্যাণ মন্ত্রক। অনুষ্ঠানটি রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, পাঞ্জাবে পরিচালিত মক ড্রিলের নাম কি? সম্প্রতি ইন্ডিয়ান আর্মি দ্বারা পাঞ্জাবে একটা মক ড্রিল হয়েছিল, সেই মক ড্রিলের নাম হচ্ছে অপারেশন শিল্ড। ঠিক আছে? যে মক ড্রিলের পরবর্তীতেই তোমরা জানো হচ্ছে আমেরিকায়, সরি, পাকিস্তানে স্ট্রাইক হয় ভারতের তরফ থেকে। এই সেই, সুতরাং কোশ্চেনটা ইম্পর্টেন্ট। একটা মক ড্রিল হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল? শত্রুতাপূর্ণ আক্রমণের বিরুদ্ধে জনসংখ্যা রক্ষার ব্যবস্থায় উন্নতি করা। আচ্ছা, ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? ঠিক আছে, এটা খুবই ভালো কোশ্চেন। আচ্ছা, ভারতের দ্বিতীয় সম্পূর্ণ প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হচ্ছে, না, মিজোরাম। হ্যাঁ, বর্তমানে হচ্ছে, এটা হচ্ছে কেরালা। দাঁড়াও, সরি, গোয়া, ভুল বলে ফেললাম, গোয়া। তোমার তাহলে, আর দেখো এখানে আছে, ওটা পরে হয়তো আছে। প্রথম হচ্ছে স্বাক্ষর রাজ্য হচ্ছে গোয়া, সরি, দ্বিতীয়, আর প্রথম হচ্ছে মিজোরাম। কেরালা হচ্ছে জনসংখ্যার ইয়েতে, রেশিওতে। ঠিক আছে, মানে মেল ফিমেলের রেশিওতে। 2025 সালে 46th এশিয়ান সামিট নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটা কোথায় হয়েছিল? মালয়েশিয়াতে হয়েছিল। ঠিক আছে। 21তম এশিয়ান ভারত শীর্ষ সম্মেলন কত তারিখে? 10ই অক্টোবর 2024 ভিয়েন্তিয়ানে, লাও, হ্যাঁ, পিডিআর এ অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতীয় ক্রীড়াবিদ মহেন্দ্র গুর্জর কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক, দেখেছো তো? ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়েলথ ইন্টেলিজেন্স ফ্রম হেনলি পার্টনার্স এর রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী শহর, ঠিক আছে, মুম্বাই। দেখেছো, কোশ্চেন গুলো জানাই আছে, অসুবিধা নেই। আচ্ছা, পৃথিবীর শীর্ষ 3টে ধনী শহর যেমন নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রে, সান ফ্রান্সিসকো এবং সিলিকন ভ্যালি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে, আর টোকিও হচ্ছে জাপানে। এটা পৃথিবীর 3টে ধনী শহর। ধনী দেশ, ঠিক আছে, ধনী দেশ এই অর্থে, হ্যাঁ, না, ওইটা হচ্ছে মাথা পিছু ইনকামে, পার ক্যাপিটা মাথা পিছু ইনকামে, এই অর্থে। ঠিক আছে। আহ, ওই ডেনমার্ক, সুইডেন এগুলোই হচ্ছে ধনী দেশ, মানে এদের মাথা পিছু জনসংখ্যা অত্যন্ত কম, যার কারণে মাথা পিছু ইনকাম অনেক বেশি। আর মানে টোটাল জিডিপিতে হচ্ছে, দেখো ভারতের জিডিপি কত, চতুর্থ স্থানে চলে এসছে। এই অর্থে ধনী দেশ হচ্ছে ভারত চতুর্থতম। প্রথম কে আছে? আচ্ছা, সাউন্ড আসছে তো, দেখো তো, সাউন্ড কম আসছে না ঠিক আসছে?
আচ্ছা, প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছে? এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কে? ইনি হচ্ছেন ওপালা সুচাতা চুয়াংশ্রী। ইনি জিতেছেন। ঠিক আছে। আহ ওপালা হ্যাঁ, এটা কোন দেশের এটা আমার ঠিক মনে নেই। এর না, ইনি হচ্ছে জিতেছে 4 নম্বর অপশন। দেখো, ভারতের ক্ষেত্রে 1966 সালে রীতা ফারিয়া, ইনি ছিলেন একজন পেশায় ডাক্তার। ঐশ্বরিয়া রায় 1994 সালে, অভিনেত্রী। 1997 সালে ডায়ানা হেইডেন, ভারতীয় নাগরিক, অভিনেত্রী। 1999 সালে যুক্তামুখী প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে। আর 2017 সালে মানুষী চিল্লর। ঠিক আছে। আর 2025 সালে যে জিতেছে এটা ভারতীয় নয়। হ্যাঁ, ওপা আচ্ছা, এটা ভারতীয়ই সম্ভবত। ভারতীয়, ইন্ডিয়ান। ঠিক আছে। তোমার ওই অরুণাচল প্রদেশের এই অঞ্চলের বাসিন্দা। ঠিক আছে। ও, আমি ভুল বলছিলাম, ওপালা হচ্ছে মিস থাইল্যান্ড। ঠিক আছে, থাইল্যান্ডের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, খেতাব মিস ওয়ার্ল্ড হায়দ্রাবাদে হয়েছিল, থাইল্যান্ডে। এটি থাইল্যান্ডের প্রথম মিস ওয়ার্ল্ড, মানে থাইল্যান্ডের এই দেশটা থেকে প্রথম কেউ মিস ওয়ার্ল্ড জিতেছে। আচ্ছা, কোন সংস্থা সম্প্রতি 24 ঘন্টার মধ্যে বেশি জীবন বীমা পলিসি বিক্রির জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? ঠিক আছে, জীবন বীমা, এলআইসি। ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটা কে করেছে? 24 ঘন্টায় সব থেকে বেশি মানে ইন্স্যুরেন্স করাতে পেরেছে। এই সংস্থাটার নাম হচ্ছে এলআইসি। এটা আমাদের একটা সরকারি সংস্থা। আচ্ছা, এটা দেখো, 2025 সালের 20শে জানুয়ারি কতগুলো এলআইসি বিক্রি করেছে, মানে ইন্স্যুরেন্স? 4,52,839টা। ঠিক আছে। আচ্ছা, সরি, এটা হচ্ছে যে এত এজেন্ট এবং এতটি পলিসি ইস্যু করে, আহ, ই- ই- এতগুলো হচ্ছে এজেন্ট আর এতগুলো হচ্ছে পলিসি। পলিসির সংখ্যা কতগুলো বিক্রি করেছে? 5,88,000, মানে প্রত্যেকটা এজেন্ট একটা দেড়টা করে পলিসি বিক্রি করতে পেরেছে। বুঝতে পেরেছো? এতগুলো এজেন্ট, এতগুলো পলিসি, 24 ঘন্টায় তো। আচ্ছা, 21 আইপিএল 2025 সালে কোন দল জয়লাভ করেছিল? ঠিক আছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাঁ। আচ্ছা, লি জে মিয়ং কোন দেশের রাষ্ট্রপতি পদে মনোনীত হলেন? না, দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি হচ্ছে কিং কিং জন উন। ইনি হচ্ছে মানে ওর ডিক্টেটরশিপ। ওখানে কোনো নির্বাচন টির্বাচন হয় না। একমাত্র উনি রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়া মানে উনার মৃত্যু। এটা জেনে রেখো। বুঝতে পেরেছো? মানে ওনাকে ওখানে নির্বাচন হয় না, উনি হচ্ছে রাজা। দক্ষিণ কোরিয়া অনেক উন্নত কিন্তু উত্তর কোরিয়ার থেকে। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিওল। আর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। বর্তমান ভারতের রামসার রামসার সাইটের সংখ্যা কটি আছে? 91, 91টি। রিসেন্টলি যে দুটো রামসার সাইট যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে রাজস্থানের খিচান ও মেনারে মেনার জলাভূমি রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে না? তাহলে টোটাল রামসার সাইটের, রামসার মানে হচ্ছে জলাভূমিকে সংরক্ষণের জন্য একটা তকমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রামসার সাইট হিসাবে বলা হয়। ঠিক আছে? জলাভূমি, বিস্তীর্ণ জলাভূমি। দেখবে কলকাতার আশেপাশে বিস্তীর্ণ জলাভূমি ভরাট করে হচ্ছে ফ্ল্যাট তৈরি হচ্ছে। কিন্তু হচ্ছে আমাদের ল, মানে রামসার সাইটের যে প্রোটেকশন ল আছে, তাতে ওই জলাভূমি বন্ধ করা যাবে না। আচ্ছা, 2025 সালের, আচ্ছা, ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে তো? ওই 2-4 দিন একটু প্রবলেম হবে, তারপরে আর এগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা।
ও পরে পরে আরো ঠিক হয়ে যাবে, তারপরে তো অ্যাপ থেকে ক্লাসগুলো হবে, আর অসুবিধা হবে না। 2025 সালের জুনে 40তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? আরে এটা হচ্ছে আন্নালেনা বিয়ারক বিয়ারবক। তারপরে দেখো, সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স এ ভারতের স্থান কত বলো? দেখো এখানে আমি আলাদা করে দিয়েছি, এটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 10 নম্বরে আছে, 10। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স মানে হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে, মানে এই পারফরমেন্সটা কিসের উপর ভিত্তি করে, কোন দেশ কত বেশি পলিউশন কম করতে পারে তার উপর ভিত্তি করে। প্রথম 1 2 3-এর মধ্যে কেউই নেই, মানে প্রত্যেকটা দেশেই পলিউশন করছে, এই জন্য 1 2 3 ফাঁকা। তারপরে হচ্ছে ডেনমার্ক, মানে মনে করো, ভাবতে পারো ডেনমার্ক হচ্ছে, ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, ইংল্যান্ডের উত্তর দিকের একটা দেশ, ছোট্ট একটা দেশ, আটলান্টিক মহাসাগরে ঘেরা, এবং এই দেশের হচ্ছে পলিউশন খুব কম, বুঝতে পেরেছো? তারপরে নেদারল্যান্ডস আছে, ইউনাইটেড কিংডম এগুলো আছে, বা ইউনাইটেড কিংডম আছে বা, আর ভারতের স্থান 10ম। আচ্ছা, সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় কে জিতেছে? জ্যাভলিন থ্রো মনে থাকলে, নীরজ চোপড়া যদি নামটা থাকে না, যদি তুমি নাও জানা, তোমার নাও জানা থাকে, নীরজ চোপড়ায় টিক দিয়ে দেবে, কারণ উনি জ্যাভলিন থ্রোতে একজন অলিম্পিয়াড, অলিম্পিক চ্যাম্পিয়ন। আচ্ছা, দিল্লি সরকার কৃত্রিম বৃষ্টি মেঘ বৃষ্টি বৃষ্টিতে বীজ বপনের পাইলট প্রকল্পের জন্য কোন আইআইটি এর সাথে অংশদারিত্ব করেছে? আইআইটির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে আইআইটি কানপুর। ও কোথায় গেল? হ্যাঁ, ও আচ্ছা, আইআইটি কানপুর। তারপরে দেখো, 2025 সালে গোডেল পুরস্কার এ সম্মানিত হয়েছেন কে? গোডেল পুরস্কারে সম্মানিত হয়েছেন হচ্ছে ঈশান চট্টোপাধ্যায় এবং ডেভিড জুকারম্যান, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার, এ অ্যান্ড বি। ঠিক আছে। আচ্ছা, গোডেল পুরস্কার কি দেওয়া হয়? আচ্ছা দেখো, কিসের উপর? মেনলি ম্যাথমেটিক্স এর উপর। ঠিক আছে। ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক ঈশান চট্টোপাধ্যায় এবং ডেভিড জুকারম্যান, ঠিক আছে, এনারা কি অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্টিস্ট। ঠিক আছে, কম্পিউটারে যে স্ট্যাটিস্টিক্স থাকে না, ল্যাঙ্গুয়েজ, তার উপর। আচ্ছা, হ্যাঁ, ওটা বিস্তারিত যাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। 2016 সালের গবেষণায় পত্র এক্সপ্লিসিট টু সোর্স এক্সট্রাক্ট এক্সট্রাক্টরস অ্যান্ড রেসিলেন্ট ফাংশন এর জন্য 2025 সালে তাদের পুরস্কারে দেওয়া হয়। এই পুরস্কারের মূল বিষয়বস্তু হচ্ছে, এই গবেষণাপত্রে দেখানো হয়েছে যে কিভাবে দুটি নিম্নমানের এলোমেলো উৎসকে একটি শক্তিশালী নির্ভরযোগ্য এক চাবিতে পরিণত করা যায়। ঠিক আছে, এটা কম্পিউটার সিস্টেম তৈরির জন্য। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে কোয়ান্টাম কম্পিউটারের একটা বেস, মানে দুটো আলাদা আলাদা ওয়েবের একটা, মানে সুপার ইম্পোজ। ঠিক আছে। আচ্ছা, কোন বলিউড অভিনেত্রী নিউ দিল্লি 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত হয়েছেন? এটা দেখেই চিনতেই তো পারছো কি হবে। ইনি কে? ইনি হচ্ছে কঙ্গনা রানাওয়াত। দেখো, আচ্ছা, প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসাবে পালন করা হয়। সরি, 23শে জুন, ভুল। আন্তর্জাতিক অলিম্পিক দিবস এর থিম কি ছিল এই বছর? হচ্ছে থিম কি ছিল 25, বুঝতে পেরেছো? এটা হচ্ছে লেটস মুভ, এটা থিম ছিল। ছোট থিম আছে, মনে রেখো। আচ্ছা, এটা আমাদের প্রসঙ্গত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের দ্বারা প্রকাশিত বই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আর্মি অগ্নিবীর, বাংলায়, ইংলিশ এবং হিন্দিতে আসে, এবং এসএসসি জিডি খুব তাড়াতাড়ি বেড়ে হচ্ছে,
দিন 15-র মধ্যে হাতে চলে আসবে, স্টাডি ম্যাটেরিয়াল রেডি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই বাংলায়। ওই তো আমাদের দেখো নিজের কাছে প্র্যাকটিস সেট 25টা প্র্যাকটিস দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে। আর এই বইগুলো অবশ্যই হচ্ছে, এই যে বাকি যে 4টে বই, এগুলো অ্যামাজনে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভারতের তৃতীয় রাজ্য হিসাবে সম্পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জনকারী রাজ্য কোনটি? তৃতীয়। ঠিক আছে। আচ্ছা, মিজোরাম। মিজোরাম ও গোয়ার পরে উত্তর পূর্ব ত্রিপুরা। প্রথমে যে একটা কোশ্চেন ছিল না, গোয়া দ্বিতীয় ছিল, আমি তখন বলেছিলাম মিজোরাম। মিজোরাম হচ্ছে প্রথম, গোয়া দ্বিতীয়, আর তৃতীয় হচ্ছে ত্রিপুরা। সম্পূর্ণ স্বাক্ষর, এখানে কোনো নিরক্ষণ পার্সন নেই। ত্রিপুরা হবে। ঠিক আছে, দেখো তৃতীয় বলেছে, প্রথম হচ্ছে মিজোরাম, দ্বিতীয় গোয়া, 3 নাম্বার হচ্ছে তৃতীয়। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আচ্ছা, তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জন করেছে, বলো। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কে আছে? প্রথম হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সম্পূর্ণভাবে কার্যকরী স্বাক্ষর ছিল? লাদাখ। ঠিক আছে। তাহলে রাজ্য যদি বলে, ফার্স্ট হচ্ছে মিজোরাম, দ্বিতীয় হচ্ছে গোয়া, তৃতীয় হচ্ছে ত্রিপুরা, আর কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে লাদাখ। 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন রিপোর্ট, এসডিআর, ঠিক আছে, এসডিআর ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এ ভারতের অবস্থান কত? দেখো এখানে দেওয়া আছে 99তম। প্রথম দ্বিতীয় দেখে রেখো। আচ্ছা, গ্লোবাল পিস ইন্ডেক্স এ ভারতের স্থান কত? ঠিক আছে। এ দেখো ইন্ডিয়া হচ্ছে 15। আর প্রথমে আছে আইসল্যান্ড, মানে ওখানে কোনো হচ্ছে আন্দোলন নেই। ঠিক আছে, মানে জনগণের মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই। আইসল্যান্ড, আয়ারল্যান্ড দ্বিতীয়, নিউজিল্যান্ড তৃতীয়। ঠিক আছে, মানে পিসফুল কান্ট্রি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। AX-4 মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে যাওয়া ভারতীয় মহাকাশচারী কে? ইনি হচ্ছেন, বলো, শুভ্রাংশু শুক্লা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই রিলেটেড আরো কিছু ইনফরমেশনও জানার দরকার, আমি পরে দিয়ে দেবো না। আচ্ছা, ইন্ডিয়ান স্টেট প্রিমিয়াম লিগ এ নিউ দিল্লি দলের মালিক কে? ইন্ডিয়ান। এছাড়া আরো যে তাদের মালিক কে আছে, মানে সেলিব্রিটি যারা আছে। আচ্ছা, সলমান খান হচ্ছে নিউ দিল্লি, অমিতাভ বচ্চন মাঝি মুম্বাই, শোয়েব এবং করিনা হচ্ছে টাইগার্স অফ কলকাতা, অক্ষয় কুমার হচ্ছে শ্রীনগর কে বীর, সূর্য সূর্য হচ্ছে চেন্নাই সূর্য হচ্ছে চেন্নাই সিঙ্গমস। সূর্য হচ্ছে দক্ষিণ ভারতের একজন ইয়া হিরো। আচ্ছা, ঋত্বিক রোশন ব্যাঙ্গালোর স্ট্রাইকার্স, রামচরণ হচ্ছে ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এটাও ভালো কোশ্চেন, আসতেই পারে। যে এটা হচ্ছে তোমার কেরালা। আচ্ছা, সম্প্রতি কোন দেশে ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়? এটা কোথায় হয়? সরি, এটা হচ্ছে নেদারল্যান্ডস সম্ভবত। হ্যাঁ, ঠিক আছে, নেদারল্যান্ডসে। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ ইস্ট আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বুঝতে পেরেছো? এটা ন্যাটোভুক্ত দেশ এর মধ্যে একটা মানে চুক্তি আছে। অন্য কোনো দেশ হচ্ছে ন্যাটোভুক্ত যে কোনো দেশ, 30টা 31টার মতো দেশ আছে। অন্য কোনো দেশ যদি আক্রমণ করে, ন্যাটোর সমস্ত দেশ তার বিরুদ্ধে আক্রমণ করবে। এই জন্য নয়, অ্যাকচুয়ালি হচ্ছে তুমি জানো, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, এখনো চলছে। ইউক্রেন চেয়েছিল ন্যাটোতে যুক্ত হতে, আর রাশিয়া যুক্ত হতে দেবে না। কারণ ইউক্রেন রাশিয়ার সঙ্গে ন্যাটোর সঙ্গে যুক্ত হয়ে গেলে ওই চুক্তি অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ আনতে পারে। এই জন্য যুক্ত হওয়ার আগেই হচ্ছে যুদ্ধ শুরু করে দিয়েছিল। আচ্ছা, 2025 সালে আন্ডার 23 এবং আন্ডার 17
এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে বুতাউং, ভিয়েতনামে। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সম্প্রতি নাসার মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিমান ও মহাকাশ কর্মসূচি সফলভাবে সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলা কে? এবং ইনি হচ্ছে 2028 সালে হচ্ছে নাসার তরফ থেকে মহাকাশে যাবেন। ইনি হচ্ছেন জাহ্নবী ডাঙ্গেটি। বুঝতে পেরেছো? যে- হ্যাঁ, শুভ্রাংশু শুক্লা যেমন গিয়েছেন, ইনি সেই রকম। ঠিক আছে। নাসার ফুল ফর্ম কি বলতে পারো? নাসার ফুল ফর্ম হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপরে দেখো, রিসার্চ অ্যান্ড এনালাইস উইং, যেটার ফুল শর্ট ফর্ম হচ্ছে এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? বলো। এটা খুবই ভালো কোশ্চেন। পরাগ জৈন। হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এবং এই এর এজেন্ট সারা পৃথিবীব্যাপী ছুটে আছে, মানে ছড়িয়ে আছে। ঠিক যেমন হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। ঠিক আছে। খুব কুখ্যাত, কুখ্যাত বলবো না, বিখ্যাত গোয়েন্দা সংস্থা। আমেরিকায় যেমন FBI আছে, ও সম্পর্কে অন্য প্রসঙ্গ তো আলোচনা করব। আচ্ছা, তারপর দেখো, কোনটি ভারতীয় ব্র্যান্ড যার ব্র্যান্ড মূল্য মানে 30 বিলিয়নের বেশি? এটা হচ্ছে সব থেকে দামি ব্র্যান্ডের নাম হচ্ছে টাটা গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে, আচ্ছা, ইএসি এর PM চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কে? মহেন্দ্র দেব সম্ভবত। দাঁড়াও, ঠিক আছে, মহেন্দ্র দেব। আচ্ছা, অপারেশন সিঁদুরের জন্য নিবেদিত সিঁদুর মেমোরিয়াল পার্ক নিম্নলিখিত কোন স্থানে স্থাপিত হয়েছে? এটা হয়েছে কচ্ছতে, গুজরাটের কচ্ছতে। তোমরা সবাই জানো হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযান চালিয়েছিল, সেই অভিযানের নাম দেওয়া ছিল অপারেশন সিঁদুর। ঠিক আছে। এবং সেই মেমোরি, ধরো হচ্ছে ভারতীয় যা মানে যে কি বলবো হচ্ছে ডকুমেন্টস গুলো ওখানে সংরক্ষিত রাখা হবে। হতে পারে ভারতীয় হয়তো আহ পাকিস্তানের তরফ থেকে ভারতীয় কোনো যে ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফট বা যা যা আছে ওখানে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, গুজরাটের কচ্ছতে। সেই সঙ্গে যারা হচ্ছে ওই এতে মারা গিয়েছিলেন, ওদের, হ্যাঁ, তাদের হচ্ছে মূর্তি থাকবে এইসব। পোকা পড়ছে তো। কচ্ছ। আচ্ছা, কোন রাজ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বাল স্বাস্থ্য মিশন চালু করেছে? ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা, এটা দেখো, আবার আমাদের আরো পরে কোশ্চেন, এগুলো শেষ নাকি আরো আছে? হ্যাঁ, আরো আছে। আমাদের অ্যাপ, ঠিক আছে, খুব স্মুথ চলছে এবং খুব আপগ্রেডেড অ্যাপ। আমার আগে একটা অ্যাপ ছিল, ঠিক মতো চালাতে পারিনি, এই জন্য তার উপরে আমি কোনো কাজও করিনি। এবং এই অ্যাপটি আমি হাই কস্টলি অ্যাপ রিসেন্টলি আমি তৈরি করিয়েছি, এবং ক্লাস প্লাস থেকে বানিয়েছি, এবং এই অ্যাপটা হচ্ছে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। কি? অ্যাপ তো লঞ্চ হয়ে গেছে, তুমি ডাউনলোড করোনি এখনো? ও, আনুষ্ঠানিকভাবে দেখি আস্তে আস্তে। ঠিক আছে। এই অ্যাপটা ডাউনলোড করো। এখানে হচ্ছে সময় এই যে স্টাডি মেটেরিয়ালস গুলো, PDF বই বা সমস্ত কিছু পাওয়া যাবে। এবং এই রেকর্ডিং ভিডিও ওখানে যেমন ইউটিউবে, এগুলো তো ইউটিউবে চলছে, ওটা তো মানে র্যান্ডামলি কোনটা কখন কোনটা পরপর, আর ওখানে অ্যাপের মধ্যে পরপর 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 রেকর্ডিং হোক বা লাইভ হোক পরপর পাওয়া যাবে।
আচ্ছা, নেক্সট দেখো, কোন রাজ্য সরকার গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে? এটা তামিলনাড়ু করেছে। কোশ্চেন গুলো ভালো তো, ভালো লাগছে তো? আর তোমরা যারা দেখছো একটু লাইক টাইক দিয়ে দাও, অনেকেই দেখছে। লাইক দিলে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে, আর না দিলেও হচ্ছে আমি ঠিক গ্রো করিয়ে ছাড়বো যে কোনো ভাবে। এখনো তো অ্যাড দেওয়া শুরু করিনি, বলো। আচ্ছা দেখো, বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী সম্প্রতি যে গাছটি রোপণ করেছে তার নাম তুলসী নয়, সিন্দুর। ঠিক আছে, সিন্দুর বর্তমানে খুব আলোচ্য একটা বিষয়, অবশ্য একটু ধীরে ধীরে কমে যাচ্ছে। আইস ব্রেকার মিসাইল কোন দেশ তৈরি করেছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র, সরি, আইস ব্রেকার হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েল। আচ্ছা, তোমরা অনেকে লাইক দিচ্ছ, তাদের রিপ্লাই বা হচ্ছে চ্যাট করছে, রিপ্লাই এর অ্যান্সার আমি করতে পারছি না, কারণ আমি ক্লাস করছি তো। হ্যাঁ, মনে কিছু করো না। তারপরে দেখো, 2025 সালের পবিত্র অমরনাথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করেছে? এটা হচ্ছে অপারেশন শিবা। ঠিক আছে, মানে নিরাপত্তায় যদি একটু ত্রুটি হয়, অমরনাথ যাত্রায় কোনো না কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়, বুঝতে পেরেছো? এই জন্য নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য অপারেশন শিবা চালু করেছিলেন। আচ্ছা, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে 2025 সালে ভারতে মহিলাদের মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য কোনটি? ঠিক আছে, কেরালা, সরি, তোমার তাহলে তো সিকিম। ঠিক আছে, উইমেন সেফটিতে ফার্স্ট ইন্ডিয়ান স্টেট সিকিম। আচ্ছা, নিচের কোন দেশে 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে? G7 মানে হচ্ছে 7টা দেশের একটা সংগঠন, আগে ছিল G8, এখান থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা বাদ হয়ে গেছে। এটা কোথায় হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে তোমার G7 শীর্ষ সম্মেলন কানাডাতে হয়েছে। ঠিক আছে, এই G7 এর ভুক্ত দেশগুলো যেমন হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য। যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম, আর যুক্তরাষ্ট্র মানে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই 7টা দেশ। এটা কততম? 51তম। এখানে মনে রাখতে হবে 48তম হচ্ছে জার্মানিতে, 49তম জাপানে, 50তম শীর্ষ সম্মেলন হয়েছিল ইতালিতে, আর 51তম হচ্ছে কানাডাতে। আচ্ছা, সম্প্রতি উমিদ নামে কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে কোন মন্ত্রণালয়? এটা করেছে আচ্ছা, স্বাস্থ্য পরিবার, হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেছি তো? এই পোর্টাল সংখ্যা, ও না না, এটা, হ্যাঁ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এটা চালু করেছে, সুতরাং পরীক্ষায় আসতেই পারে। ভারতের কোন শহরকে সম্প্রতি চিতার রাজধানী বা লিওপার্ড ক্যাপিটাল হিসাবে ঘোষণা করা হয়েছে? তাহলে মুম্বাই। চলছে তো, সরি, বেঙ্গালুরু। চলছে তো ওখানে। যাক। আচ্ছা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2025 সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন? কে? মহেন্দ্র সিং ধোনি। এছাড়া হচ্ছে আরো কৃতিত্ব যারা আইসিসি হল অফ ফেমে আছে: সারা টেলর ইংল্যান্ড, সানা মির পাকিস্তান, ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড, ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া, গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা, মহেন্দ্র সিং ধোনি ভারত। ইন্ডিয়া 5000 ইয়ার্স অফ হিস্টোরি অন দ্য সাবকন্টিনেন্ট বইটির লেখক কে? এটা হচ্ছে অ্যান্ড্রে টাক্সে। ঠিক আছে, মানে ইন্ডিয়ান হিস্ট্রির উপর।
আগের দিনের ক্লাসটা তো ওই করনি, ওই ইতিহাসের ক্লাসটা। দেখো এগুলো হচ্ছে, আমি অনেক কষ্ট করে এগুলো বানাচ্ছি, সেই পরিশ্রম তোমরা যদি না নাও তাহলে আমার যেন নিজের একটু দুর্বল দুর্বল লাগে। আচ্ছা, এটি ইন্দাস ভ্যালি সভ্যতা থেকে আধুনিক ভারত পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করেছে। 2024 সালে কৃষিক্ষেত্রে নেতৃত্বের জন্য ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার এ সম্মানিত হয়েছেন কে? ইনি হচ্ছেন একজন, আচ্ছা বলছি, ডক্টর সুরি সেইগল হ্যাঁ, কে ঠিক বলেছি তো? পিবি, সরি, হ্যাঁ, পিবি সত্যনারায়ণ। 23 সালে এই পুরস্কার আছে দেখি। এই ব্যক্তিত্বের মধ্যে হচ্ছে না না, এটা হচ্ছে ডক্টর পিবি সত্যনারায়ণ। 2023 সালে, 23 সালে হচ্ছে এম এস স্বামীনাথন পুরস্কার ঘোষিত হয়েছে। 1 মিনিট, আমি বলছি এটা। এটা অপশন এ হবে, দেখে নিন। প্রফেসর বি আর কম্বোজ। কে জলাভূমির বুদ্ধিমান ব্যবহারের জন্য রামসার পুরস্কার পেয়েছেন? এটা হচ্ছে জয়শ্রী ভেঙ্কটেশন। এই পুরস্কার জিতেছেন ভারতের জলাভূমি, বিশেষ করে চেন্নাইয়ের পল্লিকর্নাই জলাভূমি সংরক্ষণে তার কয়েক দশকের কাজের স্বীকৃতি স্বরূপ। আচ্ছা, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, ঠিক আছে, পিএম পোষণ যেটা বলা হয়, কোন মন্ত্রণালয় চালু করেছে? মাতৃত্ব বলতে বললে কি হবে? স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঠিক আছে, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এটা প্রতিষ্ঠিত হয়েছে 2016 সালে। আচ্ছা, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এ ভারতের স্থান কত? বলো। ভারতের স্থান হচ্ছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান 131। ঠিক ঠিক আছে। প্রথম স্থানে আইসল্যান্ড, ফিনল্যান্ড পরে, ঠিক আছে। এটা 148টা দেশের মধ্যে প্রকাশিত হয়, মানে 148টা দেশ এর উপর প্রকাশিত হয়। আচ্ছা, ভারত ফ্রান্স যৌথ সামরিক মহড়া শক্তি এর অষ্টম সংস্করণ কোন দেশ আয়োজন করেছে? এটা হচ্ছে ফ্রান্স। তারপরে দেখো, পঙ্কজ আদবানি 2025 সালে এশিয়ান মুকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাকে পরাজিত করেছেন? বলো। ইরানের সার্কোসকে। পঙ্কজ আদবানি কিসের, কি মানে কিসের খেলোয়াড়? বলো। বিলিয়ার্ডস না? বিলিয়ার্ডসের। আচ্ছা, কোন বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী নিহত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা সবাই জানো হচ্ছে গুজরাটে রিসেন্টলি একটা বিমান দুর্ঘটনা হলো আহমেদাবাদ থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে বোয়িং 787 ড্রিম লাইনার। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। বিজয় রূপানী কে ছিলেন? গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। এই দুর্ঘটনার এই বিমানটা কোথায় যাচ্ছিল? লন্ডনে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার বিমান ছিল, ঠিক আছে। বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ক্র্যাশ হয়। রূপানী 2016 থেকে 21 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এটি দ্বিতীয় ঘটনা গুজরাটের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এটি বিমান দুর্ঘটনায় মারা গেলেন। প্রথম জন হচ্ছে বলবন্ত রায় মেহতা, 1965 সালে এই একই বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন। যদি একটু ডিপলি কোশ্চেন দেয়, তো বিজয় রূপানীর নামটা দিল না, বলল হচ্ছে ভারতের আহ, কোন সরি বা গুজরাটের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি হচ্ছে প্রথম বিমান দুর্ঘটনায় মারা যায়? তাহলে বলবন্ত রায় মেহতা। আচ্ছা, 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
নির্মাণের জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশ? বলো, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে ইরান। দেখো, ইরানের পারমাণবিক প্রকল্পগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকা অ্যাটাক করেছে, কিন্তু তলে তলে সেই পরমাণু বানানোর জন্য, অ্যাকচুয়ালি পারমাণবিক অস্ত্র বানানোর জন্য রাশিয়ার সাথে রাশিয়া আবার হেল্প করছে। মানে ওয়ার্ল্ড পলিটিক্সটা না একটা জটিল বিষয়। আচ্ছা, ভারতের প্রথম আন্ডার ওয়াটার জাদুঘর এবং কৃত্রিম প্রবাল প্রাচীর নির্মিত হবে কোথায়? এটা কোথায় হবে? এটা হচ্ছে বলছি, এটা মহারাষ্ট্রে হবে। ভারতের প্রথম জাদুঘর, হ্যাঁ ঠিক আছে, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার। ঠিক আছে। আচ্ছা, আইআরসিটিসি, মানে এটা রেলের হচ্ছে একটা ক্যাটারিং সংস্থা, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুকিং এর জন্য আধার প্রমাণীকরণ কোন তারিখ থেকে বাধ্যতামূলক? 1 জুলাই থেকে চালু হয়ে গেছে। আচ্ছা, শাহেদ ড্রোন কোন দেশ তৈরি করেছে? খুবই ভালো প্রশ্ন। এটা তৈরি করেছে ইরান। ইরানের ড্রোন টেকনোলজি কিন্তু অনেক উন্নত। হ্যাঁ। আচ্ছা, সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে? এটা হচ্ছে, আচ্ছা, এই প্রথমটাই হবে। ঠিক আছে, গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়াস। ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করার জন্য সম্প্রতি কোন দেশ অপারেশন রাইজিং লায়ন চালু করেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা চালু করেছে ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ হলো না, এখন তো সিজ ফায়ার আছে, মানে যুদ্ধবিরতি আছে, আবার যখন তখন লেগে যেতে পারে। আচ্ছা, 4 বছর পর ভারত 2025 সালে কোন এশীয় দেশ হিসাবে রাষ্ট্রদূত নিযুক্ত করেছে? উত্তর কোরিয়া। মানে উত্তর কোরিয়া এমন একটা দেশ, অন্য দেশ যেতে ভয় পায়। যাই হোক, এটা 4 বছর পর ভারত উত্তর কোরিয়া কোনো রাষ্ট্রদূত নিযুক্ত করেছেন। আচ্ছা, 2025 সালে পোখরান ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন দেশীয় VTOL ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে? এর নাম হচ্ছে রুদ্রাস্ত্র। রুদ্রাস্ত্র, ড্রোনের নাম রুদ্রাস্ত্র। এই সম্পর্কিত আরো তথ্য। ঠিক আছে। আচ্ছা, অপারেশন সিন্ধু কোন দেশে ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য শুরু করা হয়েছে? হ্যাঁ, ইরানে যে ভারতীয় নাগরিকরা আটকে ছিল, তাদেরকে উদ্ধারের জন্য অপারেশন সিন্ধু, ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল। ভারতের প্রথম কোন রাজ্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে ই ভোটিং ব্যবস্থা চালু করতে চলেছে? বাহ, এটা খুব উন্নত একটা, ভালো একটা নিউজ। ঠিক আছে, ইন ফিউচার, ভবিষ্যতে দেখবি সারা ভারতে হচ্ছে ওই, যে তোমাকে ভোট দিতে হবে না, মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে ভোট হয়ে যাবে। সেটা হলে অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে এবং করাপশনটাও লেস হবে, মার মৃত্যুটাও কমে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বিহার চালু করেছে। না, এই যে প্রথম হচ্ছে বিহার। আচ্ছা দেখে, আচ্ছা, কে নতুন অর্থনৈতিক বিষয়ক সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? আচ্ছা, ইনি হচ্ছেন অনুরাধা ঠাকুর বোধহয়। ঠিক আছে, অনুরাধা ঠাকুর। ঠিক আছে, নেক্সট দেখো, কোন এয়ারলাইন 2025 সালে বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে নামাঙ্কিত হলো? এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন। দু দু একবার ভিডিও দেখলে সরি সরি সরি, কাতার এয়ারওয়েজ। দু একবার ভিডিও দেখলে এগুলো মনে এসে যাবে। আচ্ছা, আন্তর্জাতিক যোগ দিবস কত তারিখে কত তারিখে পালন করা হয়? এবছরের থিম ছিল সেটা পরে বলছি। 21শে জুন
ঠিক আছে। 26 জুন হচ্ছে, সরি 21 জুন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালন করা হয়। এবছরের থিম ছিল হচ্ছে, আচ্ছা, যোগা, যোগা ফর ওয়ান আর্থ, ডিএটটা হবে, ঠিক আছে। হ্যাঁ, লাস্টেরটাই বললাম আমি। হ্যাঁ, যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ। আচ্ছা, ভারতের দেরাদুনে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে কোন বাঘ সংরক্ষণাগার ভারতের শীর্ষ বাঘের আবাসস্থল হয়ে উঠেছে? বলো। এটা হচ্ছে কান্হা টাইগার রিজার্ভ, যা, হ্যাঁ, যা জাতীয় উদ্যান নামে পরিচিত, ঠিক আছে, কান্হা টাইগার রিজার্ভ। মধ্যপ্রদেশের মন্ডলা এবং বালাঘাট জেলার সাতপুর পাহাড়ের মাইকাল পর্বতমালায় এটা অবস্থিত, মানে মধ্যপ্রদেশে অবস্থিত কান্হা। পরীক্ষা আসে, অত কিছু জিজ্ঞাসা করলে না, কান্হা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, এভাবে জিজ্ঞাসা করে। আচ্ছা, বাজাও উপজাতি মূলত কোন দেশে পাওয়া যায়? ঠিক আছে। এই উপজাতিটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপিন্সে পাওয়া যায়। মানে এর একটা উপজাতি, এদের বিশেষ বৈশিষ্ট্য রিসেন্টলি নিউজে এসেছে। দেখো, বাজাও হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উপজাতি যারা সমুদ্রের উপরে উপরে জীবন ধারণ করে, মানে সমুদ্রই হচ্ছে তাদের জীবন ধারণের উৎস। সমুদ্রের যাযাবর নামেও পরিচিত। এটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় বসবাস করে। বিশেষ দক্ষ, এরা হচ্ছে দক্ষ ডুবুরি। 20 থেকে 30 মিটার গভীরে ডুব দিতে পারে। তুমি গভীরে, তুমি যদি হচ্ছে 5 মিটার গভীরে ডুব দিও না, কারেন্ট যেমন বন্ধ হয়ে যাবে, মানে জলের এত প্রেসার, ঠিক আছে। তারপরে এরা হচ্ছে একটানা 5 থেকে 30 মিনিট নিঃশ্বাস না নিয়ে ডুবে থাকতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কোনো যন্ত্র ছাড়া। এটা হচ্ছে তাদের ওই পরিবেশে টিকে থাকার জন্য, মানে হচ্ছে জৈবিক মিউটেশন হয়েছে, অভিযোজন। আচ্ছা, গড়ের তুলনায় আমাদের মানুষের গড়ের তুলনায় হচ্ছে 50% প্লীহা সাইজ বড়, বুঝতে তো। প্লীহাকে কি বলা হয়? ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি। মানুষের রক্তের হচ্ছে ব্যাংক বলা হয় প্লীহাকে, ওখানে রক্ত সঞ্চিত থাকে। জিনগত কারণ এই অভিযোজন, ঠিক আছে, এত জিনের ভ্যারিয়েশনের সাথে যুক্ত, ওটার দরকার নেই, ওটা হাই লেভেলের পরীক্ষায় আসবে। আচ্ছা, ক্যাপ্টেন জেমস কুকের হারিয়ে যাওয়া জাহাজ এইচএমস এন্ডেভার এন্ডেভার সম্প্রতি কোথায় পাওয়া গেছে, আবিষ্কৃত হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আবিষ্কৃত হয়েছে। তারপর 2025 সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে বোমা হামলার ধ্বংসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অপারেশন মিডনাইট হ্যামার, মনে রেখো। আচ্ছা, ইরানের হচ্ছে 3টে পারমাণবিক কেন্দ্র, যেমন হচ্ছে ফোর্ডো, না নাতাজ এবং ইস্পাহান, এগুলোকে হচ্ছে অ্যাটাক করা হয়েছিল। ব্যবহৃত যে অস্ত্র, যে বোমারু বিমান বি 2, ঠিক আছে, এবং হচ্ছে যে বোমা ফেলা হয়েছে GBU-57 হচ্ছে বাংকার ব্লাস্টার বোমা। এটা মাটির গভীরে যে ট্যাঙ্ক বাংকার ধ্বংস করতে পারে। উদ্দেশ্য ইরানের পারমাণবিক কার্যকলাপ নষ্ট করা। দেখো, রিসেন্টলি আবার রাশিয়ার সঙ্গে 8টা পারমাণবিক চুক্তি করে ফেলেছে ইরান। আচ্ছা, হ্যাঁ, আর এই এই যে অপারেশনটার নাম ছিল হচ্ছে, ইসরায়েলের অপারেশনের নাম হচ্ছে রাইজিং লায়ন, আগেই বললাম। তাহলে অপারেশন রাইজিং লায়ন এবং অপারেশন মিডনাইট হ্যামার, ঠিক আছে, অনেকদিন আগে ধরেই যুদ্ধ চলছিল, শেষে হচ্ছে আমেরিকা কি করলো, অ্যাটাক করলো। অ্যাটাকের পরেই কিন্তু ইরান আবার হচ্ছে ওদের যে ওইখানে এয়ারবেস গুলো আছে, মানে আমেরিকার যে ইয়েগুলো আছে, সেখানে অ্যাটাক করেছে। এর ফলে আমেরিকা হচ্ছে আমেরিকার তরফে হচ্ছে সিজ ফায়ারের ইয়ে করা হয়েছে, সে তার সম্মতি হয়ে সিজ ফায়ার আছে, বুঝতে পেরেছো, যুদ্ধবিরতি আছে। হ্যাঁ,
ইন্ডিয়া এবং ভারতের মধ্যে সিজ ফায়ার আছে, ঠিক আছে। মানে ভারত পাকিস্তান এখন চুপচাপ আছে, আবার হচ্ছে কোনো না সময় আবার অ্যাটাক অ্যাটাক করবে, আবার তখন আবার মারবে। আচ্ছা, ভারত কোন দেশের সাথে দেশীয়ভাবে ফ্যালকন 2000 জেট তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে? এটা হচ্ছে ফ্রান্সের সঙ্গে। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার কাপ 2025 মহিলাদের শিরোপা কে জিতেছে? বলো কোন রাজ্য জিতেছে? হকি অ্যাসোসিয়েটেড ওডিশা। আর একটা কোশ্চেন আছে, প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এর পুরুষদের শিরোপা কে জিতেছেন? এটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। আচ্ছা, জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার উপর ভিত্তি করে দ্য ইমার্জেন্সি ডায়েরি এই বইটি লিখেছেন কে? এটা আরো অনেক আগের তথ্যের উপর ভিত্তি করে, বলো। ঠিক আছে, অমিত শাহ। উনি লিখেছেন, উনি পাবলিশ করেছেন। হ্যাঁ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অমিত শাহ। ঠিক আছে, এই কটাই ছিল, হচ্ছে 72টা কোশ্চেন ছিল। তো এইগুলো দেখো, আমি পরের ঠিকঠাক থাকলে আমি রেকর্ডিং করে ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, দিয়ে দেবো। আচ্ছা, দেখছি একটু পরে হচ্ছে ওই হিন্দিটা একটু প্রবলেম ছিল, ওটা যদি হয় আমি হিন্দি ক্লাসটা করে দেবো। হ্যাঁ, ঠিক আছে।